ডাচ টোটাল ফুটবলের পর এবার ইতালিয়ান রক্ষণাত্মক ফুটবল। জাতীয় দলের ২৭তম কোচ হিসাবে যোগ দিলেন ইতালিয়ান ফাবিও লোপেজ। জুনে ডি গ্রুপের সঙ্গে ২ বছরের চুক্তি শেষ হয় বাফুফের। তারপর থেকে কাজ করেছেন টুর্নামেন্ট ভিত্তিতে। তার দায়িত্বে ১৮ ম্যাচে মাত্র ৩টিতে জয় পেয়েছে বাংলাদেশ। ব্যর্থতার পাশাপাশি ক্রুইফের আচরণে হতাশ ছিল বাফুফে, যে কারণেই তার সাথে চুক্তি আর বাড়ায়নি ফেডারেশন। লোপেজের সহকারী হিসাবে নিয়োগ পেয়েছেন জুক্কারিনি, আর ফিটনেস কোচ হিসাবে দায়িত্বে থাকবেন অ্যাঞ্জেলিও পাভিয়া। এর আগে কখনোই কোনো জাতীয় দলের কোচিংয়ের দায়িত্ব পালন করেননি উয়েফা প্রো লাইসেন্সধারী এই কোচ। একজন সহকারী কোচ আর আরেকজন সহকারী ফিটনেস কোচ, আর তার আগের আমাদের যে গোলকিপিং কোচ ছিল আর আমাদের যে লোকাল সহকারী কোচ ছিলেন ফেব্রুয়ারিতে, তারা বহাল রয়েছেন। 4 মাস পরে আমরা বিবেচনা করব আমাদের নেক্সট ক্যালেন্ডার কি বলে, ওইটা চিন্তা ভাবনা করে আমরা হয়তো এই চুক্তি আবার নতুনভাবে সই করতে পারি বা অন্য কোনো চিন্তা আমাদের করতে পারি। সেটা আবার অফকোর্স বাংলাদেশ ফুটবল ফেডারেশন এক্সিকিউটিভ কমিটি সিদ্ধান্ত নিবে। লোপেজ ক্লাব ফুটবল খেলেছেন গোলরক্ষক হিসেবে। কোচিং ক্যারিয়ার শুরু করেন ২০০০ সালে এস রোমা যুব দলের গোলকিপিং কোচ হিসেবে। সর্বশেষ ২০১৩ সালে মালদ্বীপের প্রিমিয়ার লিগের দল বিজি স্পোর্টসের হয়ে কাজ করেন ফাবিও। বাংলাদেশ জাতীয় দলের কোচ হতে পেরে ভালো লাগছে। আমি ইতালিয়ান, তাই ম্যাচ জিততে পছন্দ করি। ফুটবল দর্শন নিয়ে কোনো সমস্যা হবে না। সবাই মিলে ভালো একটা সময় পার করতে চাই। বিশ্বকাপ বাছাই ও সাব ফুটবলকে সামনে রেখে সেপ্টেম্বরের ১৫ তারিখ থেকে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ জাতীয় দল। তার 2 দিন আগে জাতীয় দলের সাথে যোগ দেবেন সহকারী কোচ ও ফিটনেস কোচ। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।